জাস্ট সাউন্ডটা একটু শোনেন, এত বেশি ক্রিস্পি আর এত মজাদার একটা বিকালের নাস্তা। আহ, এই নাস্তাটা বানায় তো আমি বিপদে পড়ে গেছি। সবাই হচ্ছে এখন বিকালবেলা এই নাস্তাটা খাওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করে। যাই হোক, আজকে দুপুরবেলা অনেক বেশি হচ্ছে ঝোড়ো বাতাস ছাড়ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, প্রকৃতিটা অনেক ঠান্ডা হয়ে গেছিলো। খুব বেশি মানে ভালো একটা ওয়েদার ছিল। তো এরকম একটা ওয়েদারে আমার মনে হলো একটু ঝাল ঝাল কিছু খাওয়া যাক। যেহেতু আমার আগে কোনো প্রিপারেশন ছিল না, আমি হুট করে ডিসিশন নিছি যে হচ্ছে ডাল দিয়ে বড়া বানাবো। সেই জন্য ডালটা সামান্য একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিছি। আপনাদের কাছে যদি সময় থাকে তো সময় নিয়ে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। আর আমি এখানে হচ্ছে 10 থেকে 15 মিনিটের জন্য এটা ভিজাইছি। আর এদিকে আমি হচ্ছে ছাদে চলে যাব। ছাদে যে হচ্ছে টাটকা টাটকা পুঁই শাকের পাতা ছিঁড়ে নেব। আর এই দেখেন, আমার পুচকু সোনারা আমাকে হেল্প করতেছে পাতা ছেঁড়ার জন্য। পাতাটা ছেঁড়ার পরে হচ্ছে আমি বাসায় চলে এসে এখন এই ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। আর দেখেন আমার ডালটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। ডালটাকে ধুয়ে একপাশে রেখে আমি নিয়ে নেব একটা আলুটাকে এটাকে সুন্দরভাবে হচ্ছে ছিলে নেব। আর আলু ছেলার পরে আলু আর পুঁইশাকের পাতা কিন্তু আমি মাস্ট অনেক সুন্দর করে হচ্ছে পানি দিয়ে মাস্ট বি ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে হচ্ছে আমি আলুটাকে গ্রেটারে হচ্ছে কুচি করে নেব। এই গ্রেটারের সবচেয়ে যে ছোটো কুচিটা আমি হচ্ছে সেটা দিয়ে কুচি করে নিছি। আপনারা আপনাদের মন মতো যে কোনো একটা সাইজে কুচি করে নিতে পারেন। আর এই দেখেন কত সুন্দর মিহি একটা কুচি হয়েছে। আর আগেই আলুটা ধুয়ে নিতে হবে, কারণ কুচি করার পর আলু কিন্তু ধোয়া যাবে না। আর এরপরে হচ্ছে আমি পুঁই শাকের পাতাটা বটি দিয়ে সুন্দরভাবে কুচি করে নিয়েছিলাম। আর এর ভিতর দিয়ে দেবো বেশি করে পেঁয়াজ, আর দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ। আর ব্লেন্ডারে হচ্ছে সামান্য দই গুলিয়ে দিয়ে হচ্ছে আমার ডালটাকে আমি বেটে নেবো, খুব বেশি মিহি করব না। আর তারপরে সব কিছু এর ভিতরে দিয়ে ভালোভাবে কচলে নেব। আর যেহেতু পেঁয়াজের দাম আবার বেড়ে গেছে, সো পেঁয়াজের খরচটা কমানোর জন্য এইভাবে কিন্তু হচ্ছে বিকালের মুচমুচে একটা খাস্তা নাস্তা আপনারা চাইলেই বানিয়ে নিতে পারেন। আর এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিলে কিন্তু এখানে চপের ফ্লেভারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, খুব বেশি সুন্দর লাগে। আর তারপরে আমি তেল গরম করে নেব। তেল গরম করে এর ভিতরে হচ্ছে পাতলা পাতলা করে আমি এটাকে হচ্ছে ভেজে নেব। খুব বেশি মোটা করতে যাবেন না। আর মানে তেলটা মানে এই পর্যায়ে হচ্ছে সামান্য একটু আঁচে হচ্ছে এটাকে ভাজতে হবে। আর পাতলা করে দিলে এর ভিতরে মানে ক্রিস্পি ভাবটা খুব ভালো আসে, বেশি মোটা করার দরকার নেই। আর এদিকে হচ্ছে আমি গ্রিন টি খাবো, সো আমি যে কাপের গ্রিন টি খাই তার 1 কাপ পানি এখানে চুলায় গরম করতে নেব। আর আপনাদেরকে আজকে দেখাবো যে আমি কীভাবে আমার গ্রিন টিটা খাই। আর এদিকে হচ্ছে ভাজিটাকে উল্টায় নিব। এটা কিন্তু সামান্য হালকা ব্রাউন করবেন, খুব বেশি হচ্ছে কড়া ভাজতে যাবেন না। একটু বেশি ব্রাউন করে ফেলবে বা কড়া ভাজলে এদিকে পাতার জন্য কিন্তু বড়টা আপনার তিতা লাগতে পারে। সো এটা একটু খেয়াল করে ভাজতে হবে। আর সামান্য ব্রাউন কালার হলেই এটাকে নামাই নিতে হবে। আর এদিকে হচ্ছে আমার এক স্টেপ হচ্ছে বড়া ভাজা শেষ, আমি সেকেন্ড স্টেপ হচ্ছে চামচ দিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর বাকিগুলো হচ্ছে তেল ঝরানোর জন্য পাশে সরায় রাখবো। আর এদিকে হচ্ছে আমি যে গ্রিন টিটা খাই এটা হচ্ছে পাতা যে গ্রিন টি, সেইটা একেবারে গ্রিন টি যেটাকে বলে, তার 1 চামচ হচ্ছে পানির ভিতর দিয়ে এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে হচ্ছে আমি পানিটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে হচ্ছে এই কালারটা ছাড়ে। আর 5 মিনিট পরে হচ্ছে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর এই দেখেন আমার গ্রিন টিটা রেডি। আর সেই সাথে হচ্ছে আমার মুচমুচে খাস্তা বিকালের নাস্তা রেডি। আমার গ্রিন টির সাথে এই নাস্তাটা কিন্তু বেশ সুন্দর জমে গেছিলো। আর বৃষ্টি বৃষ্টি বা ঠান্ডা ওয়েদার বা যে কোনো ওয়েদারে কিন্তু আপনি মন চাইলে এরকম একটা সুন্দর নাস্তা বানায় খেতে পারেন বা প্রিয়জনকে বানায় খাওয়াতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।